তো বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, গর্ববোধ হয় বাঙালি হিসেবে এই মাটিতে জন্মগ্রহণ করার জন্য গর্ববোধ হয়। কত মনীষী নাই এই মাটিতে জন্মগ্রহণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ বাংলা আমাদের কবিতা শিখিয়েছে, বাংলা আমাদের সুরেলা গান শিখিয়েছে। আহা, কত মিষ্টি হে ভাষা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা ওয়ার্ল্ড ফেমাস। এত সুন্দর মিষ্টি একটা ভাষা, এর জন্য বাংলা ভাষা আমাদের শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে ভাষার দিক থেকে। সত্যি গর্ববোধ তো হবেই, তোমারও আশা করি গর্ববোধ হয় বাঙালি হিসেবে। চলো না একসাথে হাত মিলাই, একসাথে এই চ্যানেলে সংযুক্ত হয়ে যাই সকলে টেকনিক্যাল ভিডিওর জন্য। যারা প্রথম এই চ্যানেলটাকে দেখছো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিও। প্রত্যেক দিন কোয়ালিটি টেকনিক্যাল ভিডিও এই চ্যানেলে তোমরা সকলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, স্যামসাং এই কোম্পানিটার নাম শুনলেই মনে হয় একটু এক্সপেন্সিভ ফোন আনে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট তারা আনে। এ সিরিজ এই নামটা শুনলেই মনে পড়ে যায় এক্সপেন্সিভ তো হবেই, সঙ্গে সঙ্গে আমরা সফটওয়্যার ফিচার্স ভালো পাবো, এছাড়াও অনেক ভালো ভালো দু একটা ফিচার্স পাবো যেটা কিনা আমরা স্যামসাংয়ের কম দামি ফোনগুলোতে পাবো না। হ্যাঁ, স্যামসাং কিন্তু কালকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল স্যামসাংয়ের এ সিরিজের A22 এই মডেলটা। এই মডেলটার মধ্যে স্যামসাং কী কী ফিচার্স দিচ্ছে, এই ফোনটা তোমাদের কষ্টের পয়সায় কেনা উচিত কি উচিত না। হ্যাঁ, আমাদের এই চ্যানেলের স্পেশালিটি হচ্ছে আমরা কোনোদিনও মানুষকে ঠকানোর ভিডিও বানাই না, আমরা সৎ মতামত দেই এবং অবভিয়াসলি বলে দিই এই ফোনটা তোমরা কিনবে কি কিনবে না, ডাইরেক্ট কিন্তু আমরা বলে দিই। অবশ্যই বলবো এই ভিডিওটাও, এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। তো বন্ধুরা, A22, হ্যাঁ স্যামসাং সিরিজ এ সিরিজের A22 এই ফোনটার যদি আমি ডিসপ্লে সেকশনে প্রথমে চলে যাই, এখানে 6.4 ইঞ্চির একটা HD+ প্যানেল দিচ্ছে। হ্যাঁ, HD+, এটা কিন্তু মাথায় রাখবে, এখানে FHD প্যানেল তারা দিচ্ছে না, HD+ প্যানেল দিচ্ছে এবং সঙ্গে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট দিয়ে দিচ্ছে। আর প্যানেলটা কিন্তু সুপার অ্যামোলেড, এটা কিন্তু মাথায় রেখে দেবে। HD+ দিচ্ছে, এখানে ফুল HD দিলে বেটার হতো। HD+ কোনোভাবে আমি ক্ষমা করতে পারবো না, কেননা এ সিরিজ বুঝতেই পারছো, আমি বাজেটটা পরে বলছি, বাজেট শুনলে বুঝে যাবে এখানে HD+ কতটা একটু পিছিয়ে দিচ্ছে তোমাদের। তো বন্ধুরা, এই ফোনটার যদি ডিসপ্লে ছেড়ে আমি যদি ক্যামেরায় ফোকাস করি, এখানে পেছনে তোমরা 4টা ক্যামেরা পেয়ে যাচ্ছ। মেন ক্যামেরাটা পাচ্ছ 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার, আর তার সাথে পাচ্ছ 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। হ্যাঁ, এই দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আমি বারবার বলে এসেছি, কোনো কাজের না। যদি ফোকাস করো 48 মেগাপিক্সেলের এই সেন্সারটায়, এটার মধ্যে কিন্তু তোমরা 4K-তে আপ টু তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে 30 FPS, এছাড়া ফুল এইচডিতে তোমরা 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছো। এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও কিন্তু তোমাদের একটা ভালো কাজ করে দেবে। 8 মেগাপিক্সেল যদিও একটু কম, ঠিকঠাক কাজ করে দেবে। এবং ফ্রন্টে এখানে ওয়াটার ড্রপ নচ দিচ্ছে। হ্যাঁ, ওয়াটার ড্রপ নচ দিচ্ছে, কোনো পাঞ্চ হোলের ব্যবহার নেই। স্যামসাংয়ের ফোন একটু এক্সপেন্সিভ হবে, একটু ফিচার্স কম থাকবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, এখানে ওয়াটার ড্রপ নচের মধ্যে তারা 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিচ্ছে। এখানেও তোমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় স্যামসাংয়ের যে অ্যাপ্লিকেশন আছে ক্যামেরা অ্যাপের, যা যা সুবিধা পাওয়া যায় প্রত্যেকটা সুবিধাই এই ফোনটায় তোমরা পাচ্ছ। যদি এই ফোনটা প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেকের সঙ্গে কিন্তু স্যামসাং অনেকদিন ধরেই কাজ করছে। এখন তারা কিন্তু এক্সিনোসের প্রসেসর খুব কম দিচ্ছে, বা স্ন্যাপড্রাগনের প্রসেসরের সঙ্গে তারা বেশি কাজ করছে, মিডিয়াটেকের সঙ্গে কিন্তু তারা ভালো মতন কাজ করছে। এক্সিনোসের প্রসেসর একটু কম তারা দিচ্ছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এখানে তারা মিডিয়াটেকের G80 এই প্রসেসরটা ইউজ করছে। কেমন লাগলো শুনে? এ সিরিজে G80 একটু কম তো লাগবেই, কারণ এখানে যদি G95 প্রসেসর অ্যাটলিস্ট যদি হতো তাহলে বেটার হয়ে যেত। G80 একটু কম্প্রোমাইজ করেছে। এখানে মোটামুটি অপটিমাইজেশনটা আমাদের দেখতে হবে। অপটিমাইজেশন এখানে স্যামসাং খুব খুব ভালো করে, কারণ একটাই, তারা এখানে যে One UI-টা দিচ্ছে, One UI এর অপটিমাইজেশন দুর্দান্ত এক কথায়। সুতরাং G80 এই প্রসেসরটার মধ্য থেকে তোমরা কিন্তু সেরা পারফরমেন্সটা পেয়ে যাবে। এবং অপটিমাইজেশনের জন্য তোমাদের ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ক্যামেরার কোয়ালিটি অনেক কিন্তু পার্থক্য তোমরা পেয়ে যাবে অন্য 48 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনায়। এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু বেটার পারফরমেন্স দেবে এই প্রসেসরটার সাথে, এই জিনিসটা মাথায় রেখে দেবে। অবশ্যই এটার ব্যাটারির কথা বলবো, এখানে তারা হিউজ 5000 mAh ব্যাটারি দিচ্ছে, এবং সেই অপটিমাইজেশনের জন্য কিন্তু তোমরা এই ব্যাটারিতেও ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে। আমি 6000-7000 mAh ব্যাটারির কথা বলছি না, স্যামসাং অলরেডি এরম টাইপের কিন্তু ব্যাটারির অনেক ফোন তারা লঞ্চ করেছে। এটার মধ্যে তারা একটু কম দিয়েছে, 5000 mAh ব্যাটারি দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু তোমার অ্যাটলিস্ট 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। যারা হেভি ইউজ করো তারা কিন্তু অন্তত 1 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে অ্যাটলিস্ট,
কেননা এইচডি প্লাস স্ক্রিন দিচ্ছে, এটাও কিন্তু দেখার জিনিস। এর জন্য কিন্তু তোমরা অনেক ভালো ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবে। এছাড়াও টাইপ সি পোর্ট দিচ্ছে। ইন বক্স আমরা স্যামসাংয়ের যেটা পাই 25 ওয়াট থেকে 18 ওয়াট এরকম একটা চার্জার কিন্তু আমরা পেতে চলেছি। এখানে 18 ওয়াটের চার্জারই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও এই ফোনটার মধ্যে সমস্ত রকমের সেন্সার এখানে স্যামসাং দিয়ে দিচ্ছে, মানে সমস্ত রকমের যা যা সেন্সার হয়, জাইরো থেকে প্রক্সিমিটারি যে সেন্সার হয়, এছাড়াও লাইট সেন্সার থেকে শুরু করে সমস্ত রকমের সেন্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই ফোনটার যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু পলিকার্বনেটই আসছে। ভুলেও ভেবো না যে এই ফোনটার মধ্যে তারা গ্লাস ইউজ করেছে, কেননা এই রকম একটা এন্ট্রি লেভেল এ সিরিজের ফোনের মধ্যে তারা কোনোভাবেই গ্লাস বিল্ড কোয়ালিটি দেবে না। তারা পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি দিচ্ছে এবং ভালো কোয়ালিটির প্লাস্টিক এখানে তারা ইউজ করছে। স্যামসাং মানেই একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক কিন্তু তারা ইউজ করবে। এছাড়াও তোমরা সাইডে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ না, অ্যামুলেট স্ক্রিন তাও কিন্তু পাবে না, কেননা এন্ট্রি লেভেলের ফোন। দামটা আমি এখনই বলছি। এখানে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে কিন্তু তারা লঞ্চ করছে। এখানে 128 জিবি ইন্টারনাল মেমোরি, তার সাথে 6 জিবি র্যামের সাপোর্ট। পরবর্তী সময়ে এখানে 256 কিন্তু তারা নিয়ে আসতে পারে, সঙ্গে 6 জিবি কিংবা 8 জিবি র্যামের সাপোর্ট। আমি এন্ট্রি লেভেলের কথাটা বলছি। এখানে এন্ট্রি লেভেল প্রাইসটা করেছে তারা 18,500 টাকা। একটু চমকে উঠলে না? হ্যাঁ, 18,500 টাকায় কিন্তু তারা করেছে, কেননা এ সিরিজের প্রাইস কিন্তু স্টার্টিংই হয় এইরকম 16, 17, 18 থেকে, মানে 20-র ওপরে উঠবেই প্রত্যেকটা ফোনের প্রাইস। এটা একটু তারা বলছে কম রেঞ্জের মধ্যে লঞ্চ করেছে, মানে স্যামসাংয়ের কাছে এটা কম রেঞ্জ মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে না। এই ফোনটার প্রাইস যদি আরও 2,000 টাকা কম হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। এবং বাংলাদেশেও এই ফোনটা এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, পরবর্তী সময়ে অফিসিয়ালও তারা লঞ্চ করে দেবে। এই ফোনটা অবশ্যই তোমরা নিতে পারো যারা মনে করছো যে স্যামসাংয়ের ফোন কিনবে, একটা ওয়েল অপটিমাইজড ওএস ইউজ করবে, কেননা ওএসের মধ্যে কিন্তু এখন অনেক বাগ আসছে। রিয়েলমির থেকে এমআই যাই হোক না কেন, পুরোপুরি তোমাদের 48 হোক বা 64 এমপির ক্যামেরা যাই লাগানো হোক না কেন, যেমন প্রসেসরই লাগানো হোক না কেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে শেষ কথা। স্যামসাংয়ে কিন্তু এটা ট্রাস্টেড পাচ্ছ, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে। এবং সফটওয়্যারের কথায় যদি আমি বলি, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 11 ইনবক্স কিন্তু তারা দিয়ে দিচ্ছে, এবং ওয়ান ইউআই যেটা বললাম তার সাপোর্ট পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা তোমরা যারা চাও যে একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ভালো অপটিমাইজড একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সঙ্গে মোটামুটি একটা ভালো ক্যামেরা সেটআপ, তোমরা অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারো। আর যারা মনে করছো একটু ভালো লেভেলের প্রসেসর নেবে, একটা ভালো ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেবে, তারা এই ফোনটার দিকে অবভিয়াসলি যেও না। তো বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাথে থেকেও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।